হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে চক্রবৃদ্ধি সুদের একদম ধামাকাদার ট্রিক্স নিয়ে, যে কিভাবে আমরা জাস্ট এই থলিতে চক্রবৃদ্ধি সুদ অ্যামাউন্ট বাড়িয়ে থলিতে টাকা তাড়াতাড়ি বেশি করে লোড করতে পারি এবং কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে নিতে পারি ম্যাথ। তা চলো এবার দেখে নেবো যে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার ওয়ানে কি বলেছে যে চক্রবৃদ্ধি সুদের একটি নির্দিষ্ট হারে এত সালে দেওয়া 1 টাকা 2019 সালে 625 টাকা হয়, তাহলে 1999 সালে তার মূল্য কত ছিল? স্ট্যান্ডার্ড প্রশ্ন স্যার, কিভাবে সলভ করবে না? তো চলো কি বলছে দেখো, 1939 সালে তুমি 1 টাকা দিয়েছো, 1939 সালে 1 টাকা দিয়েছি, সেই টাকাটা বলেছে তোমাদের এখানে 1939 লিখে দিতে পারো। 1939 সালে 1 টাকা দিয়েছো, যেটা 2019 সালে গিয়ে কি হয়েছে, 2019 সালে গিয়ে 625 টাকা হয়ে গেছে। তার মানে এই 1 টাকাটা 625 টাকা হয়েছে 2019 সালে। তাহলে বলো তো 2019 সাল আর এখানে 1939 সাল, তাহলে 1939 সাল থেকে 2019 সাল কত বছর হয়েছে? বলবে স্যার 80 বছর হয়েছে। তার মানে কি? তার মানে এই 1 টাকাটা 80 বছরে তোমাদের 625 টাকা হয়েছে। দেখো তো, বলো তো এই 625 টাকাকে কি আমরা 5 পাওয়ার 4 বলতে পারি কি না? অবশ্যই পারি। 5 পাওয়ার যখন 4 এখানে পেয়ে গেছি, তখন তোমরা কি করবে, যে এই পাওয়ারে যে 4 পাবে না, ডাইরেক্ট এই 80 কে তুমি কি করতে পারো, 4 দিয়ে ডিভাইড করতে পারো। তাহলে ডিভাইড করে কি পেয়ে যাবে? 20। কেন ডিভাইড করতে বললাম? তাহলে তুমি বুঝবে যে তোমার 20 বছরে কি হয়েছে, তোমার এখানে 5 গুণ করে টাকা বেড়েছে। 20 বছরে 5 গুণ টাকা বেড়েছে। আবার পরের 20 বছরে কি হবে, আবার 5 গুণ টাকা বাড়বে। আবার পরের 20 বছরে আবার 5 গুণ টাকা বাড়বে। আবার পরের 20 বছরে আবার 5 গুণ টাকা বাড়বে। তাই না? চক্রবৃদ্ধি সুদ তো তাই, কি হয়, সবসময় দ্বিগুণ করে বেড়ে যায়, দ্বিগুণ করে বাড়ে। তাহলে 20 বছরে 5 গুণ, 20 বছরে 5 গুণ, আবার 20 বছরে 5 গুণ। তাহলে দেখো তো 20 40 40 60 80 বছরে দেখো তো এখানে 5 5 25 5 5 25 25 25 625। দেখো তো 625 টাকা হয়েছে ক বছরে? এখানে হয়েছে ক বছরে? 80 বছরে। বুঝতে পারলি? তার মানে 80 বছরে 625 টাকা, তার মানে প্রত্যেক 20 বছরে আমাদের 5 গুণ করে বাড়ছে। তাহলে বলেছে কি এখানে প্রশ্নে, তাহলে 1999 সালে তার মূল্য কত ছিল? তার মানে এই 1 টাকাটা বলেছে কি 1900 কত সালে বলেছে আমাদের, 1999 সালে কত ছিল? 1999 এখানে কত ছিল? তার মানে 1939 সাল থেকে 1999 সাল কত বছর হচ্ছে? বলবে স্যার 60 বছর হচ্ছে। তার মানে এই 1 টাকা 60 বছরে এখানে কত হবে সেটাই বের করতে হবে। তাহলে বলো তো, আমাকে এখানে আসলে 60 বছর, দেখো তো এখানে 80 বছরে তো আমাদের 625 গুণ হয়েছে, তাহলে 60 বছরে কত হবে? তার মানে এখান থেকে কি করবো, আমরা একটা 20 ক্যান্সেল করে দেব। তার মানে 20 20 40 আর 20 60। তার মানে এখানেও আমরা কি করব, একটা 5 গুণ ক্যান্সেল আউট করে দেব। তার মানে 5 5 25 5 25 125। তার মানে এখানে বলবে যে স্যার 60 বছরে তো তাহলে আমাদের 125 হয়ে গেছে, তাই না? তাহলে 60 বছরে, এখানে 60 বছর, তাহলে ক টাকা হয়ে যাবে আমাদের? 125 টাকা চলে আসবে। তাহলে এখানে ব্যাস, এবার দেখো 125 টাকা রয়েছে। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে। আজ মজা কিন্তু এসে যাবে। যদি তোমাদের বলবো যে ট্রিক্সটা যদি ভালো লাগে না, অবশ্যই কিন্তু একটি প্লাস কমেন্ট, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, যদি একটি নিশ্চিত চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট ধনরাশি 10 বছরে এত টাকা হয় ও 15 বছরে এত টাকা হয়। বুঝতে পেরেছো? বলেছে 10 বছরে আমাদের 2800 টাকা হয়েছে। তার মানে এই 10 বছরে হয়েছে ক টাকা আমাদের? 10 বছরে হয়েছে 2800 টাকা। 2800 টাকা, তাই না? 10 বছরে 2800 টাকা হয়েছে। আবার বলেছে 15 বছর হয়েছে 3500 টাকা। তার মানে দেখো এই টাইপের প্রশ্ন কিভাবে তোমরা এক্সাম হলে না বিনা পেন পেপার ছাড়া কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। কিভাবে? ধরো এই একটা তোমাদের প্রিন্সিপাল রয়েছে, যে প্রিন্সিপালটা বলেছে 10 বছরে গিয়ে 2800 টাকা হয়ে গেছে। 10 বছরে কত? 2800। তারপরে বলেছে 15 বছরে হয়েছে কত? 3500 টাকা। তার মানে এখানে 10 বছর হয়েছে, তাহলে আরো 5 বছর আমি যাব, তবেই না আমাদের 10 বছর আর 5 বছর 15 বছর হবে। আর 15 বছরে গিয়ে বলেছে আমাদের কত হয়ে যাবে? 3500 টাকা।
দেখো ভালো করে কিন্তু পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমাদের এই টাইপের প্রশ্ন না পুরো জলভাত হয়ে যাবে গো, জীবনে আর ভুলতে পারবে না, যতই তুমি ভুল করার ইচ্ছা করো না কেন ভুল তোমার হতে পারবে না। তাহলে কি বলেছে এখানে দেখো, তাহলে এখানে আমাদের 2800 টাকা, এখানে 3500 টাকা, তাহলে কি করবে এদের কি করো এবার তোমরা, এদের কি করবে রেশিও বের করে দেবে। তার মানে এখানে কি করবে বড় সংখ্যাটা যেটা বেশি সেটাকে আগে এখানে লেখো, তারপরে নিচে কি করো এই 2800 টাকে লিখে দাও। সিম্পল ব্যাপার। দেখো ম্যাথ শিখবো একদম সাধারণ কনসেপ্টে, যাতে করে যাদের ম্যাথ কঠিন লাগে তারাও যেন ম্যাথ আরামসে সলভ করতে পারে, ম্যাথ করতে যেন মজা আসে। এই কারণে দেখো আমিও তোমাদেরকে সহজ সরল ভাষায় বলছি, তাই না? তাহলে 0000 যদি কেটে দিই তাহলে দেখো 7 দিয়ে কাটো 5 আসবে, 7 দিয়ে কাটবো 4 আসবে, তার মানে 5/4 আসবে, 5/4 আসবে। তার মানে কেন এটা করলাম জানো? তার মানে দেখো তো, যদি আমরা এই 2800-র সাথে 5/4 কে গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের এই 3500 টাকা চলে আসবে। দেখো তো 28 কে যদি 4 দিয়ে গুণ করো, 28 কে যদি 4 দিয়ে ভাগ করে দাও চলে আসবে কত আমাদের 700, 700-র সাথে 5 গুণ করলে চলে আসবে 3500 টাকা। বোঝা গেল? তার মানে এখানে 5 বছরে কত গুণ করে তোমার বেড়েছে? বলবে স্যার 5 বছরে আমাদের 5/4 গুণ করে বেড়েছে, কিন্তু তাহলে তো স্যার বলবে এখানে 10 বছর আছে। আচ্ছা বলো তো 10 বছরকে কি আমরা 5 + 5 লিখতে পারি না? লিখতে পারি অবশ্যই। তাহলে এই 5 বছরের জন্য আমি 5/4 গুণ নিয়েছি, 5/4 গুণ, তাই না? আবার এই 5 বছরের জন্য তো আবার 5/4 গুণ হবে। তার মানে এই পি এর সাথে এই দুটো টাকা গুণ করে কত আসতে হবে আমাদের? 2800 টাকা আসতে হবে। তাহলে এখানে কত হচ্ছে যে পি ইন্টু 25/16 সমান সমান কত আমাদের? 2800 টাকা। তাহলে যদি 25 দিয়ে কেটে দাও কত চলে আসছে দেখো, যদি 25 দিয়ে কাটো চলে আসবে যে 25, 8 25 চলে আসছে আমাদের। আচ্ছা 25 25, এখানে 2, 6 25, 25 25 3, তাহলে আমাদের 3 চলে আসবে। তারপরে লিখবো আমরা 8 25 200, 8 12 25, তাহলে 12 25 চলে আসবে আমাদের এখানে কত? 300। তাহলে আমরা এখানে এক টোটালে চলে আসবে কত? 112। তাহলে এবার পি ইজুকাল টু কত চলে আসছে যে 112-র সাথে আমরা 16-কে গুণ করব, তার মানে 6 2 12, 2 তো আমাদের আসবেই শেষে। তাহলে আমরা দেখবো অপশনের শেষে 2, দেখো একমাত্র অপশন এর রয়েছে, ব্যাস অপশন এ চলে আসবে কারেক্ট অ্যান্সার। এইভাবে না তোমাদের ম্যাথ তাড়াতাড়ি সলভ করতে হবে। দেখো আমি তো জাস্ট তোমাদের কনসেপ্টটাকে মাথায় বোঝালাম, যদি তুমি কনসেপ্ট বুঝে যাও না যে পি 10 বছরে এই টাকা, তাহলে 15 বছর বলেছে আমাদের এই টাকা হবে, তাহলে এখানে 10 বছর হয়ে গেছে, মানে আমরা আরো কি করব 5 বছর যাব। এবার এদেরকে তোমরা এইভাবে ক্যালকুলেশন করবে, তাহলে 5 বছরে কত গুণ করে বাড়ছে? 5/4 গুণ করে। এখানে 10 বছর বলেছে মানে দুটো 5 আছে, তাহলে একটা 5-এর জন্য তো 5/4 গুণ করব আমরা, তাহলে আর একটা 5-এর জন্য আবার 5/4 গুণ করব। তার মানে পি এর সাথে এই 25/16 গুণ করে কত এসেছে তোমাদের? 2800 টাকা। তাহলে ওখানে পি সমান সমান চলে আসবে কত তোমাদের? পি সমান সমান চলে আসবে আমাদের 1792 টাকা। ব্যাস আরামসে সলভ করো না। ম্যাথ যদি কঠিন লাগে না অবশ্যই বলবো, যা তোমাদের যদি কোনো চ্যাপ্টারে যদি ম্যাথ জলভাত করতে মনে চায় না স্যার আমাদের এই চ্যাপ্টার না একটু কঠিন মনে হয়, আপনি একটু জলভাত বানিয়ে দিন, কমেন্টে সবাই করো যে স্যার আমাদের এই চ্যাপ্টারটা দরকার না, তোমাদের ওই চ্যাপ্টারটা না ইউই সলভ করা শিখিয়ে দেবো, ইউই সলভ করা শিখিয়ে দেবো। তাহলে দেখো কোশ্চেন নাম্বার এখানে 3 কি বলেছে? 3 বলেছে দেখো সেম প্রশ্ন বলেছে যে 4 বছরে এত টাকা। তার মানে পি একটা টাকা ছিল, যে পি টাকাটা বলেছে যে 4 বছরে আমাদের হয়ে গেছে কত? 4900 টাকা। ভালো করে কনসেপ্ট কিন্তু বুঝবে, ভালো করে ধ্যান দেবে কিন্তু। এখানে আর খাতা কোথায়, খাতা কলম কোথায়, পুরো নোট করবে প্রত্যেকটা এই টাইপের প্রশ্ন, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু সমস্ত এক্সামে কিন্তু একটি আসেই বাবা, একটি থাকবেই। আর আজকের ক্লাস দেখা মানে তোমরা ধরে নাও 1 মাস এই চলে আসলো কোথায়? পকেটে। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে বলেছে পি টাকাটা 4 বছরে এত হয়েছে, আর বলেছে যে 8 বছরে এত টাকা হবে। তার মানে এখানে তো 4 বছর অলরেডি হয়েছে, তাহলে আরো 4 বছর আমি যাব, আরো 4 বছরে বলেছে আমাদের কত আসবে? যে 7350 এত টাকা হবে, তাই না? তাই যদি হয়ে থাকে বলেছে তাহলে 12 বছরে ধনরাশি কত হবে? 12 বছরে বলেছে, তার মানে 4 বছর 4 বছর 8 বছর হয়ে গেছে, তার মানে আরো কি করবো আমরা? এখান থেকে আরো 4 বছর যাব, তাহলে 4 বছর 12 বছর হয়ে গেছে। বলেছে তাহলে এখানে যে ধনরাশিটা হবে তোমার সেটা কত? এটাই তোমাদের বের করতে বলেছে যে এখানে কত হবে। তাহলে কি করবে? সেল এদের না রেশিওটা বের করে নাও। কিভাবে? এটা আগে লেখো 7350, তার নিচে লিখে দাও কত? 49
4900। এবার এখানে 0 আর 0কে ক্যান্সেল আউট করো, 7 দিয়ে কাটো, 7 7 49, 21 7 দিয়ে কাটো, 7 10 70, 5 7 35, আবার 7 দিয়ে কাটলে চলে আসছে কত আমাদের, যদি 7 দিয়ে কাটো চলে আসবে 7 10 70, 7 দিয়ে চলে আসবে কত, 7কে 7, 5 7 35, তাহলে এবার যদি 5 দিয়ে কাটো চলে আসবে 3, 5 দিয়ে কাটলে চলে আসবে কত 2, মানে 3/2 গুণ, বলবে 3/2 চলে আসবে আমাদের রেশিওতে, 3/2, 3/2 যদি হয় তার মানে বলবে যে স্যার তার মানে কি এই যে 4900 এর সাথে যদি আমরা 3/2 গুণ করি তাহলে কি আমরা এটা পাবো, ইয়েস ওটা পাবে। তার মানে দেখো 4 বছরে আমাদের কত গুণ করে হয়েছে, 4 বছরে 3/2 গুণ করে আমাদের বেড়েছে। তার মানে এই টাকার সাথেও আমরা যদি 3/2 গুণ করি, গুণ করে যেটা হবে সেটা আমাদের এখানে চলে আসবে। তাহলে কত হবে বলো তো, আমরা তাহলে কি করবো, একে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত চলে আসছে দেখো 26 দুগুণে চলে আসবে আমাদের, 26 দুগুণে চলে আসছে কত আমাদের, আচ্ছা একবারে 36 দাও, যে 36 দুগুণে চলে আসবে আমাদের 72, তাই না, তাহলে 36 লেখো, এখানে 36 দুগুণে 72, 7 দুগুণে চলে আসবে 14, 5 দুগুণে 10, এবার 3 গুণ করো, যে এর সাথে এবার কি করবে, এই 3 গুণ করবে, 3 5 15, 5 হাতে আমাদের 1, 3 7 21, হাতে 1 ছিল 22 2, মানে শেষে 25 আসতে হবে। দেখো শেষে 25 আমাদের এটাতেও নেই, এটাতেও নেই, এটাতেও নেই, দেখো এখানে রয়েছে, তার মানে অপশন এ চলে আসলো কারেক্ট অ্যান্সার। দেখো এইভাবে না, এইভাবে তোমরা গুণটাও না করবে, জাস্ট 2 ডিজিট করে বের করবে আর অপশনগুলোকে না একটু চেক করবে যে কোথায় আছে, বোঝা গেছে, পুরোটা করতে যাবে না, পুরোটা বাবা কেন করতে যাবে, তবে তোমাদের স্মার্টনেসটা কোথায় গেল, তোমরা না শর্ট টেকনিক ইউজ করবে, বোঝা গেছে, অন্যদের তুলনায় তো তোমাদের অনেকটা অ্যাডভান্স থাকতে হবে না, তবেই তো সিলেকশন হবে, তবেই না সিলেকশন হবে, আর সিলেকশন তো অবশ্যই হতেই হবে। দেখো কারণ দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, বলেছে যে একটি নির্দিষ্ট পরিমাণ রাশি চক্রবৃদ্ধি হারে নিবেশ করা হয়, 2 বছরের জন্য বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে ওই রাশিটি 388 টাকা হয়। 388 টাকা হয়, হয় মানে বুঝেছো, তার মানে যেটা হয়েছে ওটা তার মানে সুদ আসল টাকা, আর এটা যদি সুদ আসল টাকা হয় তার মানে বলো তো 4% বলেছে, একে না 4%কে তোমরা ফ্র্যাকশনে করে নাও, কিভাবে স্যার ফ্র্যাকশন করতে হয় একটু বলে দিন, চলো না। দেখো 4% বলতে আমরা কি করব, যে 4/100, তাহলে কাটো একে 4 দিয়ে কাটো, 4 অক্ষে 4, 4 25 100, তার মানে 25 টাকায় না তোমার 1 টাকা সুদ হয়েছে, 25 টাকায় যদি 1 টাকা সুদ হয় তাহলে সুদ আসলে কত হয়ে যাবে, 26/25 হবে না, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এ 26 হচ্ছে আমাদের কি অ্যামাউন্ট, ক্লিয়ার। দেখো ম্যাথ করবে না প্রপার নলেজ, প্রপার ক্লিয়ার রেখে করবে, যাতে করে এই টাইপের প্রশ্ন যদি ডাটা চেঞ্জ করেও আসে, আর ডাটা চেঞ্জ করে এই টাইপের প্রশ্নই আসে না, প্রত্যেকবার আসে। দেখো না এই প্রশ্নটাই তোমাদের আরআরবিতে, দেখো এক্সাম্পল দেখো, আরআরবিতে সেম প্রশ্ন দুবার রিপিট এসছে, জাস্ট এই কারণে বলি কনসেপ্টটাকে ভালো করে বুঝবে, সংখ্যা বাবা যাই দিই ডাটা চেঞ্জ করে তোমরা অন্তত পারবেই, কি পারবে তো অবশ্যই অবশ্যই পারবে। তার মানে আমাদের এখানে প্রিন্সিপাল পেয়ে গেছি কত আমরা 25 টাকা, এখানে প্রিন্সিপাল আর এদিকে আমরা অ্যামাউন্ট লিখে নিই, তাহলে 25 টাকা প্রিন্সিপাল, অ্যামাউন্ট রয়েছে কত আমাদের 26, অ্যামাউন্ট হচ্ছে আমাদের কত 26, তাহলে বলেছে কি ক বছর বলেছে আমাদের 2 বছর, তাহলে 2 বছর বলেছে, তাহলে এটাকে কি করবো আমরা দুবার এইভাবে লিখবো, যদি 3 বছর বলতো স্যার তাহলে কি করতাম 3 বার লিখবে, 3 বছর বললে 3 বার লিখবে, বোঝা গেল। তাহলে বলতে কত আসছে, যে 25 25 চলে আসবে আমাদের 625, এখানে চলে আসছে কত, যে 26 26 গুণ 26 26 গুণ মানে চলে আসে কত আমাদের 676, 676, তাহলে এটা হচ্ছে আমাদের কি সুদাসল, তোমাকে এখানে সুদাসলে কত বলে দিয়েছে 338 টাকা, তাহলে এখানে বলছে 676 আমাদের সুদাসল নয়, সুদাসলে কত আমাদের অ্যামাউন্ট হচ্ছে আমাদের 338, তাহলে বলো তো যে এর সাথে কত গুণ করব যাতে আমাদের 338 চলে আসে, বলবে স্যার আমরা না এর সাথে 0.5 গুণ করব তাহলে আমরা ওটা পেয়ে যাব, তাহলে এর সাথেও তুমি 0.5কে গুণ করে দাও না, এর সাথেও 0.5কে গুণ করে দাও, তাহলে কত চলে আসে দেখো 5 5 25 5 হাতে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে আমাদের 1, 5 6 30 আর 1 31, এই নাও 31.5, কোথায় দেখো অপশন বি, বোঝা গেল, এবার বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, বলেছে যে একটি নিশ্চিত ধনরাশি 2 বছরে বার্ষিক এত % হারে, এই দেখো 12.5%, 12.5% মানে জানো কত, 12.5% যদি ভাঙবো চলে আসবে কত আমাদের 1/8, তার মানে 8 টাকায় 1 টাকা সুদ, আর 8 টাকায় যদি 1 টাকা সুদ হয় তাহলে সুদ আসলে কত হবে আমাদের 9 টাকা, 9 টাকা বাই 8 টাকা,
তার মানে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট। প্রিন্সিপাল কত আমাদের 8 টাকা, অ্যামাউন্ট কত আমাদের 9 টাকা। ক বছর বলেছে? বলবে স্যার 2 বছর। তার মানে এটাকে কি লিখবো আমরা? দুবার লিখবো। তাহলে দুবার লিখলে কত চলে আসছে স্যার আমাদের এখানে? 8 8 64, এখানে 9 9 81, বললে 81 চলে আসছে। এবার তোমাদের কি দিয়েছে? বলেছে চক্রবৃদ্ধি সুদ হয় এত টাকা। তার মানে এই যে টাকাটা না, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ দিয়েছে। তাহলে তোমরাই বলো তো, এটা তো আমাদের সুদ আসল টাকা। এই সুদ আসল টাকার থেকে যদি আসল টাকাকে আমি মাইনাস করে দিই, তাহলে কি তোমরা কি পেয়ে যাবে? সুদ পাবে না। এটা তো সুদ আসল টাকা, সুদ আসল টাকার থেকে আমি আসলটা বাদ দিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো কত? আমি কত পাবো? সুদ পাবো। সুদ কত পেয়ে যাবো এখানে? বলবে স্যার 17 টাকা সুদ পাবো। বলছে না না, 17 টাকা সুদ নয়। সুদ কত? সুদ হচ্ছে 6800 টাকা। তাহলে বলো তো যে 17-র সাথে কত গুণ করলে 6800 হয়? বলবে স্যার 17-র সাথে না আমরা 400 গুণ করব, তাহলে আমরা 6800 টাকা পাবো স্যার, তাই তো? তাহলে এর সাথে যদি 400 গুণ করো না, তাহলে এই নাও, এটা তো প্রিন্সিপাল, আমাদের তো প্রিন্সিপালই চেয়েছে রাশিটি নির্ণয় করো, তাহলে এর সাথেও কি করব আমরা? 400 গুণ করে দেব। তাহলে চলো গুণ করি। দেখো তো, যে 4 4 16, 6 হাতে 1, শেষে তো দুটো শূন্য আছে, বসিয়ে দাও। তার মানে 600 শেষে থাকতে হবে, যেহেতু 200 রয়েছে ক্যান্সেল আউট, 400 রয়েছে ক্যান্সেল আউট, 60 রয়েছে ক্যান্সেল আউট, 600 রয়েছে কারেক্ট অ্যান্সার। ব্যাস এইভাবে করো, মজা বাবা আসবে না হতে পারে, মজা পাবে না। ম্যাথ করবে আমার নাকি স্যার ম্যাথ আমার খুব ভয় লাগে স্যার, ম্যাথ পারি না, চক্রবৃদ্ধি সুদ কঠিন লাগলো, এবার বলো তো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের মজাটা লাগছে কিনা। তোমাদের মজা লাগলে তবে বুঝবো যে হ্যাঁ তোমাদেরকে শেখাতে পেরেছি এবং তোমরা মজায় মজায় শিখেছো। কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলেছে। বলেছে যে 5000 টাকা বার্ষিক 10% সুদের হারে 3 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? হ্যাঁ, এবার প্রশ্নটা কিন্তু চেঞ্জ আছে, বাট নো প্রবলেম। যখন তোমাদের বলে দেবে 3 বছর দিয়ে যদি বলে দেয় যে 3 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত দেবে বা কত হবে, এটা যদি তোমাদের বের করতে বলি, তোমরা না জাস্ট সিম্পল ছোট্ট একটা এই যে এইটুক ফর্মুলা একটা ইউজ করবে। ফর্মুলা বলতে দেখো, ফর্মুলা বেসিক্যালি কিছুই না, কারণ ফর্মুলা বেসিক্যালি কিছুই না, 3 বছরের জন্য বলেছে না। তাহলে তোমাদের যে পার্সেন্টেজটাকে দেবে না, ওই পার্সেন্টেজ কি করবে? এইভাবে 3 বার লিখে দিবে। যে পার্সেন্টেজ দিক, সে 5% দিক, 8% দিক, 10% দিক, 5% দিক, যা দেবে, 40% দিক, 20% দিক, বোঝা গেছে? তাহলে এইভাবে 3 বার লিখে নেবে। কেন স্যার? আমাদের 3 বছর বলেছে বলে তাই। স্যার যদি 2 বছর বলতো, আরে মুশকিল, 2 বছর বলতে আরো সোজা হবে, আছে প্রশ্ন, ওয়েট করে দেখো। 2 বছর দিলে জাস্ট তোমরা কি বললাম বলতো, মুখে মুখে সলভ করবে, তখন আর পেনের প্রয়োজন নেই। 3 বছর দিয়েছে বলে তাই পেন ইউজ করছি, বিনা পেন ইউজ ছাড়াও তোমরা করতে পারো, পেন পেপার কিচ্ছু লাগবে না, জাস্ট মুখে মুখে বলতে পারো। কিভাবে বলবে? যে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর হয়। বলবে স্যার আমাদের 3.1% 3 বছরের অন্তর হবে 10% হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত টাকার? বলেছে 5000 টাকার। এই না 5000 টাকা আর কি করবে? এত পার্সেন্ট অন্তর বের করে দেবে, পার্সেন্টেজের জন্য 00 কেটে দাও, ব্যাস চলে আসলো 155 টাকা। কোথায় উত্তর? দেখো অপশন বি, ডি উত্তর। ব্যাস কত সেকেন্ড লাগলো বলো দেখি? মুখে মুখে পারবে কিনা? পেন লাগবে, পেন এই যে থুয়ে দিলে পেন পেছনে, মুখে মুখে সলভ করবে। কিন্তু বাট এই যে বললাম না, এটা আসলো কিভাবে সেটা তো তোমাদের জানতে হবে, ওটাই না তোমাদের শিখতে হবে। চলো ভালো করে শিখবে এবং খাতায় নোট ডাউন করে রাখবে, তাই না? যাতে ইন ফিউচারে তোমাদের এই টাইপের প্রশ্ন যদি কখনো যে কোনো এক্সামে আসে, বা তোমরা যেন অন্তত সলভ করে আসতে পারো, তবেই ভাবো হ্যাঁ তোমাদের শেখাতে পেরেছি এবং তোমরা শিখেছো। তাহলে দেখো কি বলেছি, যে পার্সেন্টেজটা দেবে সেটা কি করবে? তোমরা এইভাবে ক্রমাগত 3 বার লিখে নেবে। লিখে নেওয়ার পর কি করবে? তোমরা জাস্ট এরকম ভাবে না, এই যে এরকম ভাবে না গুণ করবে, যে স্যার 10 10 100 হয়, আবার এই 10 10 100 হয়। ভালো করে কনসেপ্টটাকে ফলো করো, কিন্তু ধ্যান কোথায় তোমার? ধ্যান তো এদিক রাখবে, কোথায় ধ্যান দিচ্ছ? দেখো তো এখানে 10 10 গুণ করো, চলে আসবে কত তোমাদের এখানে? 100। এবার এই 3টে 100কে যোগ করো, যে 100 100 100 যোগ করলে চলে আসে 300, তাহলে এখানে 300 লেখো। এবার একে কি করবে? 100 দিয়ে ডিভাইড করবে। এটা লজিক, এটা ট্রিক্স, সব ক্ষেত্রে সবসময় প্রযোজ্য, যখনই 3 বছর বলে দেবে। ক্লিয়ার? চলো তাহলে এবার কি করবে? এই সরাসরি গুণ করো, যে 10 10 100, 10 10 গুণ করলে কত হচ্ছে আমাদের? 100 হচ্ছে। এই 100-র সাথে কি করবে? আবার এই 10 গুণ করবে, 10 10 100, 100-র সাথে 10 গুণ করলে 1000, তাহলে এখানে কি করো তোমরা? 1000 লেখো। এবার এখানে 100 দিয়ে ভাগ করেছো না, তাহলে এখানে কি করবে? দুটো 100 দিয়ে ভাগ করে দেবে, ব্যাস এইভাবে।
তাহলে এখানে ডবল শূন্য কাটা, তাহলে কত পেয়েছো এখানে 3 পেয়ে যাচ্ছ, প্লাস এখানে 3 0 কাটা যাবে, তাহলে 1কে 10 দিয়ে ভাগ করলে চলে আসবে কত আমাদের 0.1, ব্যাস এদেরকে এবার যদি অ্যাড করে দাও চলে আসবে 3.1। ব্যাস এটা পেলে কি বলো তো, এটা কি পেলে, এটা পেলে তুমি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 3 বছরের সরল সুদের মধ্যে কি ডিফারেন্স পেলাম। বোঝা গেছে? দেখো তোমাদেরকে বানানোর পর্যন্ত শিখিয়ে দিলাম যে 3 বছরে যদি ডিফারেন্স তোমাদের বের করতে দেয়, খার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যদি এইভাবে বলে দেয় যে 3 বছরের ডিফারেন্স, তোমরা সবসময় এই লজিক ইউজ করবে আর কি করবে, এইভাবে বের করবে। বের করে না একটা বিষয় তোমাদেরকে আমি বলতে চাই, কি জানো, যে যেটা বেরোবে না তোমরা না একটু মাইন্ডে রেখে দেবে। এইটা তোমাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট কেন বলছি, কারণ দেখো তুমি যদি জানো ডাইরেক্ট যদি তুমি মাইন্ডে রেখে দাও যে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর 3.1% হয়, এটা যদি মাইন্ডে রেখে দিতে পারো না, তোমরা নিজেরা বলো তো, তোমরা এই টাইপের প্রশ্ন দেখবে আরে এরকম মানে পুরো একদম ছক্কার মতো উড়িয়ে দেবে কিনা, যে এখানে 5,000 টাকা দিয়েছে, এর কি করবে 3.1% বের করে দেবে, ব্যাস কয়টুক টাইম লাগে, বলবে 155 টাকা স্যার, এইভাবে চটকির মাধ্যমে কয়েক সেকেন্ডে ম্যাথ সলভ করবে। এ আবার কঠিন লাগবে বললে শোনা যাবে। পরের কোশ্চেন দেখো এটা কি বলেছে, বলেছে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট রাশি 2 বছরে এত টাকা হয়, টাকা হয়েছে, তার মানে এই টাকাটা কি আমার অ্যামাউন্ট হয়েছে, তাই না? তাহলে এখানে পার্সেন্টেজ কত দিয়েছে 20%, বলবে স্যার 20%-এর আমরা ফ্র্যাকশন করে নেব, 20% যদি ফ্র্যাকশন করি তো চলে যাবে 20/100, 20 × 20 5 × 100, তার মানে 5 টাকায় 1 টাকা সুদ, 5 টাকায় 1 টাকা সুদ, 5 টাকায় 1 টাকা সুদ হলে চলে আসবে কত আমাদের 6 টাকা বাই 5 টাকা, 6 টাকা কি আমাদের অ্যামাউন্ট, 5 টাকা কি আমাদের প্রিন্সিপাল মানে আসল চলে আসবে। তাহলে এখানে চলো যে P/A লিখে দেবো আমরা, এখানে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট, তাহলে এখানে প্রিন্সিপাল কত আমাদের 5 টাকা, অ্যামাউন্ট কত আমাদের 6 টাকা, লিখলে ক বছর দিয়েছে একটু ভালো করে দেখে নেবে যে টাইম 2 বছর না 3 বছর না 4 বছর না 5 বছর, তার 2 বছর বলেছে, তাহলে এটা কি করবে রেশিওটাকে দুবার লিখবে যে 5:6, আবার এখানে লিখে দাও 5:6। যদি 3 বছর বলতো তাহলে আমরা আরেকবার লিখতাম 5:6, নো প্রবলেম, সিম্পল ব্যাপার, একদম সিম্পল ইজি, সবাই পারবে, তোমরাও পারবে, 100% পারবে। তাহলে এবারে দেখে গুণ করো যে 5 5 25 আর এখানে 6 6 36, ব্যাস করলাম। করার পরে কি করবে দেখো এটা কি পেয়েছে আমরা অ্যামাউন্ট, কিন্তু অ্যামাউন্ট তোমাকে কত দিয়েছে, বলেছে অ্যামাউন্ট আমাদের 7,200 টাকা, অ্যামাউন্ট পেয়েছি কত 36, বলছে অ্যামাউন্ট 3600 নয়, অ্যামাউন্ট কত 7,200, বলো তো তাহলে 36-এর সাথে কত গুণ করবো যাতে 7,200 চলে আসে, বলবে স্যার 36 2 তো 72 হয়, তারপরে না আমরা স্যার দুটো জিরো বসিয়ে দেবো, তার মানে 3600-এর সাথে আমরা 200 গুণ করলে 7,200 পাবো। বাহ, এই তো কারেক্ট, এইভাবে ম্যাথ শেখো না যে এখানে 200 গুণ, তাহলে কি বলেছে আসল টাকা চেয়েছে, আসল তো এটা, তাহলে এর সাথেও 200 গুণ করে দাও না, তাহলে কত আসবে দেখো তো 25 2 50, তারপরে দুটো শূন্য বসিয়ে দেবো, মানে সান্দার করে চলে আসলো কোথায় দেখো অপশন ডি, ব্যাস অপশন ডি চলে আসলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? বোঝা কি গেল বলো দেখি, তোমাদের কেমন লাগছে আগে বলো তো, কেমন লাগছে, মজা পাচ্ছ কিনা? যদি পুরোটা ক্লাস তোমরা মনোযোগ করে দেখে নাও না, আজ যে কটা টাইপ তোমাদের মাঝে নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ টাইপ আসন্ন রেলওয়ে এক্সামের জন্য, আর এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে দপ্তর কিন্তু তুলবেই। দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, বলেছে যে শ্যাম বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য x টাকা জমা করে, যা এত টাকা হয়, তাহলে x এর মান কত হয়, তার মানে এটা হচ্ছে কি আমাদের অ্যামাউন্ট, 8% বলেছে, তাহলে 8%কে কি করবে ফ্র্যাকশনে কনভার্ট করবে, 4 দিয়ে 2, 4 দিয়ে গেলে 2, 4 দিয়ে গেলে যখন চলে আসবে 25, তার মানে 25 টাকায় 2 টাকা আমাদের সুদ হয়েছে, তার মানে বলবে সুদ আসলে হবে 27/25 টাকা। তা চলো আমি দেখো আসল পেয়েছি, আবার এখানে অ্যামাউন্টও পেয়ে গেছি, তাহলে লিখে দাও যে P/A, P কত 25, এ কত আমাদের 27, ব্যাস ক বছর 2 বছর, তার মানে আর একবার লিখতে হবে স্যার, ইয়েস আর একবার লিখতে হবে, এবার এদেরকে কি করবে গুণ, 25 25 625, এখানে 27 27 গুণ করে দাও চলে আসবে কত 729। তাহলে এবার বলো তো, এবার বলো আমাদের দিয়েছি কি এখানে এটা অ্যামাউন্ট দিয়েছে, অ্যামাউন্ট আমরা কত পেয়েছি 729, বলছে অ্যামাউন্ট 729 নয়, অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হচ্ছে 72900, তাহলে এর সাথে কত গুণ করব যাতে এটা পেয়ে যাব, বলবে স্যার এখানে তো সেম সংখ্যা আছে, তার মানে 100 গুণ করলেই পেয়ে যাবো আমরা,
তাই না? তাহলে চেয়েছে কি যে এক্স এর মান, তুমি তো এক্স টাকায় তো জমা রেখেছিলে, তার মানে যেটা জমা রেখেছি সেটা কি আমার আসল টাকা, তার মানে আমাদের এর মান চেয়েছে। তাহলে দেখো এখানে 100 গুণ মানে এর সাথেও কি করবে 100 গুণ করবে, তাহলে কত চলে আসবে 62500। এবার খোঁজো কোথায় রয়েছে অপশানে যে 625 তারপরে 00, অপশান ডি, ব্যাস অপশান ডি। এইভাবে সলভ করবে। দেখো আর যদি পুরোটা ক্লাস মনোযোগ সহকারে তোমরা দেখে নাও না, আমি বাবা চ্যালেঞ্জ সহকারে বলবো যে তোমাদের ইন ফিউচার যদি এই টাইপের প্রশ্ন কোনো এক্সামে তোমাদের আসে, তোমরা আরামসে সলভ করে আসতে পারবে, প্রশ্ন নিয়ে কি করবে খেলা করা শুরু করবে, এইটুকু শিওর। দেখো পুরোটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে, মজা বাবা আসবে, কোশ্চেন তোমরা আনসার 100% সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। দেখো বলেছে কি, দেখো এটাও দেখো এই কি বলেছে, দেখো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য বলেছে এটা ক বছরের, 3 বছরের। তাহলে একটু আগে দেখো তো সেম প্যাটার্নের প্রশ্ন করা হয়েছে, আর এই প্রশ্নটা দেখো তোমাদের রেলেরই প্রশ্ন আর আরবি জেইর প্রশ্ন। তা তুমি যদি জানো যে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, মানে 3 বছরের, এখানে 3 বছর নিচে লিখে দিলাম, হ্যাঁ 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 3 বছরের সরল সুদের পার্থক্য 3.1% হয়, তোমরা যদি বলেছিলাম না যে তোমরা না এগুলো একটু মাইন্ডে রেখে দেবে, খাতায় একটা রাফ কাগজ বানাবে বা একটা রাফ পেজে লিখবে, লিখে কি করবে বাড়ির ওয়ালে না টাঙিয়ে রাখবে, প্রতিদিন একবার করে জাস্ট ওগুলোকে তাকিয়ে দেখবে, মুখস্থ করার দরকার নেই, তাকিয়ে দেখবে, তাহলেই দেখবে তোমাদের মাইন্ডে সেভ হয়ে যাবে। যদি তোমাদের বাহুবলী মুভির কথা মাইন্ডে সেভ হয়ে থাকে তবে এটাও মাইন্ডে সেভ হয়ে থাকবে, জাস্ট কন্টিনিউ কি করবে একবার করে তাকিয়ে দেখবে। তাহলে যদি তোমার এটা যদি মাইন্ডে তোমাদের থেকে থাকে না, এই টাইপের প্রশ্ন তোমরা ধরবে আর ইউজ সলভ করবে। বোঝা গেল? তাহলে দেখো কি বলেছে এখানে, তোমাকে এটা বলেছে কি যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বলেছে 620। আমরা এখানে পার্থক্য কত পেয়েছি 3.1%। বলবে স্যার 3.1% পার্থক্য মানে কত পার্থক্য আমাদের 620 টাকা পার্থক্য, তাই নয় কি? তাহলে দেখো এখানে যদি কাটো চলে আসবে কত আমাদের, চলে আসবে কত আমাদের যে 31 × 62, তাই না? 20 দিয়ে উত্তর আসবে। দেখো যা পার্সেন্টেজের জন্য দুটো শূন্য বসিয়ে দাও, আরো ব্যাস দুটো শূন্য এখানে বসিয়ে দিলাম, আর এখানে তো আমাদের চলে আসবে কত 2 0 আর 0 মানে চলে আসবে এত, 4টে 0 চলে আসবে। 4টে 0 কোথায় রয়েছে দেখো অপশান ডি, ব্যাস অপশান ডি চলে আসবে। কারণ মুখে মুখে সলভ করতে পারো যে 3.1 মানে তো এটা, তার মানে আমার ডাইরেক্ট দুবার যাবে, তাহলে 2 দিয়ে আমাদের স্টার্ট হবে, তারপরে 0 তো বসবেই, দেখো একমাত্র অপশান ডি রয়েছে। বোঝা গেল? দেখো যদি এটা বুঝতে না পারো, আশা করি তো সবাই বুঝেই গেছো যে 3.1% মানেই তো আমাদের 620 টাকা। একে কত চলে আসবে আর 100-এ কত চলে আসবে, ব্যাস বের করে নেবে, আরামসে সলভ হয়ে যাবে, রিল্যাক্স, হ্যাঁ সিম্পল ব্যাপার। কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলেছে, দেখো বলেছিলাম না যে 2 বছর দিয়েও তোমাদের আসবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর, দেখো চলে এসেছে। দেখো কোশ্চেন নাম্বার 10 বলেছে 2 বছরের জন্য 5% সুদের হারে 400 টাকার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য খুঁজুন। তাহলে দেখো বলেছে 2 বছরের মধ্যে, ঠিক দেখো প্রশ্ন চলে এসেছে, কি করবে 2 বছর, 2 বছর দিয়ে দিলে একদম সিম্পল বলেছিলাম কি, দেখো 2 বছর যদি দিয়ে দেয় যে পার্সেন্টেজটা দেবে ওই পার্সেন্টেজটার কি করবে বর্গ করে 100 দিয়ে ভাগ করবে, ভাগ যদি করো তাহলে তুমি কি পেয়ে যাবা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের 2 বছরের মধ্যে ডিফারেন্স পেয়ে যাবা। বোঝা গেছে? তাহলে এখানে কত চলে আসছে আমাদের যে 5-এর বর্গ 25, 25কে 100 দিয়ে ভাগ করলে চলে আসবে 0.25%, ব্যাস। তাহলে 5%-এর দেখো কি বলেছে 2 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর কত পেয়েছি এত। দেখো তো তোমার যদি এবার এটা মাইন্ডে থাকে যে স্যার যে 2 বছরের 5% হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর হয় কত আমাদের 0.25%। তা তুমি যদি জানো এত পার্সেন্ট অন্তর হয় তাহলে 0.25% অন্তর মানে কত অন্তর, আচ্ছা কত অন্তর তো দেয়নি, আমাদের চেয়েছেই তো অন্তরটাই চেয়েছে, তাহলে আসল কত আমাদের 400 টাকা, তার মানে এই 400 টাকার কত পার্সেন্ট অন্তর তুমি পাবে, বলবে স্যার আমরা পাবো 0.25% অন্তর পাবো। এই 400 টাকার এত পার্সেন্ট অন্তর পাবে, তার মানে কত টাকা অন্তর, তাহলে বলবে যে কত টাকা অন্তর চলে আসবে, দেখো 4 25 100 মানে 1 টাকা, একে ক্যালকুলেশন করলে 1 টাকা পেয়ে যাবে, ব্যাস 1 টাকা রয়েছে, দেখো অপশান ডি, ব্যাস সিম্পল ব্যাপার। এবার বলো তো তোমাদেরকে বললাম না তুমি যদি এটা জানো যে চক্রবৃদ্ধি সুদ 2 বছর, আচ্ছা 2 বছরটা আমরা নিচে লিখে দিলাম 2 বছর, আর সরল সুদ 2 বছর 5% হারে যদি হয় তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা আসে সেটা চলে আসে আমাদের 0.25%, ব্যাস। এটা যদি তোমরা মাইন্ডে রাখতে পারো না এই টাইপের প্রশ্ন তোমরা বলছি ধুলোর বেগে উড়াবে বাবা, ধুলোর বেগে উড়াবে।
দেখা মাত্র সলভ করবে। বোঝা গেল? তা চলো পরবর্তী প্রশ্ন দেখো। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো, যে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো যেটি 4 বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে স্বয়ংের এত গুণ হয়। দেখো এই প্রশ্নটাই এনটিবিসি 2021-এর প্রশ্ন। জানো এই টাইপের প্রশ্ন কেন দেয়? জাস্ট শুধু তোমাদের এক্সাম হলে না টাইমটাকে ডিলে করার জন্য দেয়, এছাড়া আর কোনো মানে নেই। কারণ প্রশ্ন দেখা মাত্র তোমরা সলভ করে ফেলবে, বাচ্চারা সলভ করে ফেলবে। কি করে দেখো, কারণ তুমি দেখতেই পাচ্ছ যে এখানে বলেছে আমাদের 14641 বাই নিচে রয়েছে তোমাদের 1 0 রয়েছে কটা? 4টে। তাহলে এটা তোমরা দেখে বুঝতে পারছো না যে এখানে এটা রয়েছে কত আমাদের? দেখো তো 10-এর পাওয়ার যদি আমরা 4 লিখি তাহলে এটা পেয়ে যাব, আর এটা 1 1 তার মানে 11-এর পাওয়ার 4 লিখলে আমরা এটা পেয়ে যাব কি না? তাহলে এটাকে আমরা ডাইরেক্ট একবারে এভাবে বলতে পারি। কিভাবে বলতে পারবো? যে 11/10 এর পাওয়ারে যদি আমরা একবারে 4 দিয়ে দিই, তার মানে এটা মানেই তো এটা মানেই তো আমাদের এটা। তাহলে পাওয়ারে যেটা থাকে ওটাকে কি বলে জানো? টাইম বলে। টাইম ক বছর বলেছে? এই দেখো 4 বছর। এই কারণ দেখো আমাদের এখানেও 4 পাওয়ারে চলে এসেছে। একদম সাধারণ কনসেপ্ট বোঝো। তাহলে পাওয়ারে যেটা থাকে ওটা তো আমাদের টাইম। তাহলে ওটা যদি টাইম হয়, আসল ক টাকা এখানে? বলবে স্যার 10 টাকা। সুদ আসলে কত? বলবে স্যার 11 টাকা অ্যামাউন্ট। তাহলে 10 টাকা যদি প্রিন্সিপাল হয় আর সুদ আসলে যদি আমাদের অ্যামাউন্ট 11 টাকা হয়, তাহলে এখানে ক টাকা সুদ হচ্ছে আমাদের? বলবে স্যার 1 টাকা। তাহলে 10 টাকায় যদি আমাদের 1 টাকা সুদ হয়, তাহলে শতকরায় কত পার্সেন্ট পড়ছে? শতকরায় কত হচ্ছে? বলবে স্যার শতকরায় তো আমরা মুখে মুখে সলভ করতে পারি, এটা করার কোনো প্রয়োজন নেই। কারেক্ট, এটা জানি করার প্রয়োজন নেই, তবু আমি করে দিলাম। কত পার্সেন্ট? দেখো 10%। দেখো 10% কোথায়? অপশান ডি। বোঝা গেল? বললাম না জাস্ট এই টাইপের প্রশ্ন জাস্ট তোমাদের এক্সামে ঘাবড়ে দেওয়ার জন্য দেওয়া, তাছাড়া বেসিক্যালি দেখো কিচ্ছু নেই। দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? বলেছে চক্রবৃদ্ধি সুদের একটি নির্দিষ্ট বার্ষিক হারে এত টাকা এটা কমা দিয়ে দাও এখানে, এত টাকা বলেছে 2 বছরে এত টাকা বৃদ্ধি পায়। ও বলেছে 2 বছরে মানে এত টাকা ধরো তুমি রেখেছো, যেটা 2 বছরে গিয়ে এত টাকায় পরিণত হয়েছে। বলেছে তাহলে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। দেখো যখনই তোমাদের চক্রবৃদ্ধি সুদে তোমাদেরকে বলে দেবে যে আর এর মান বের করতে দেবে, তখন তোমরা কি করবে বলো তো? আর এর মান বের করতে বলুক কি টি এর মান বের করতে বলুক, তোমরা জাস্ট এই একটি ট্রিক্স অ্যাপ্লাই করবে যে পি ইজ ইকুয়াল টু এ। পি বলতে প্রিন্সিপাল, এ বলতে অ্যামাউন্ট। তাহলে এখানে পি কত আমাদের? পি রয়েছে আমাদের 1500, আর এখানে আমাদের যে কত রয়েছে দেখো 1591.35। তাহলে এবার যদি এখানে পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে নিচে তো আমাদের 100 আসবে, ওই 100তে এখানে গুণ হয়ে যাবে। তা ডাইরেক্ট একবার এখানে পয়েন্ট তুলে এখানে দুটো জিরো বসিয়ে দাও, আর এখানে পয়েন্টটাকে তুলে দাও। তাহলে আমাদের এখানে আর পয়েন্ট থাকছে না, আমরাও পয়েন্টটাকে এখান থেকে তুলে দিলাম। এই নাও 35 বসিয়ে দিলাম। তাহলে এবার দেখো তো যে আমাদের দুজনকে কত দিয়ে কাটছে। চলো দেখো তো, আমরা একে 15 দিয়ে কেটে দিই। 15 কে 15, তারপরে চলে আসবো তোমাদের 4টে জিরো, একেও 15 দিয়ে কেটে দাও, চলে আসবো কত আমাদের 10, চলে আসবে 6 15 90 0 9, ব্যাস এত চলে এসে একে যদি 15 দিয়ে কাটো তাহলে চলে আসবে 10,609। এবার একটা বিষয় ফলো করো তো, যে দেখো তো এটা আমাদের 100-র বর্গ কিনা? এ তো সবাই জানে, দেখেই বলবে 100-র বর্গ। এটা দেখো তো আমাদের 103-এর বর্গ কিনা? আর পাওয়ারে যেটা থাকে ওটা কি? টাইম। পাওয়ারে যেটা থাকবে ওটা হচ্ছে আমাদের টাইম। 2 বছর, এই দেখো 2 বছরই বলেছে, তার মানে আসল পেয়েছি আমরা 100 টাকা, আর সুদ আসলে পেয়েছি 103 টাকা। বলবে আমাদের এখানে সুদ বেড়েছে ক টাকা? 3 টাকা, তার মানে 100 টাকায় সুদ 3 টাকা। তাহলে বলো তো যে 100 টাকায় যদি আমাদের সুদ 3 টাকা হয়, তাহলে শতকরায় কত হবে? বলবে স্যার এ তো সাধারণ সিম্পল ব্যাপার, এখানে আমরা 100 ক্যান্সেল আউট করে দেবো, তাহলে 3% পড়ে থাকবে। কোথায় আছে 3%? দেখো অপশান এতে। বলেছিলাম না বাবা, ম্যাথ তোমাদের আমি জল ভাত বানিয়ে দেবো। দরকার তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। তোমরা যত বেশি দেখাবে তোমাদের তত তাড়াতাড়ি আমি কি করবো? সুন্দর সুন্দর নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসবো।
আর হ্যাঁ দেখো ফিউচার ব্রাইট বলে অ্যাপস কিন্তু চলে এসছে প্লে স্টোরে। যারা অ্যাপসটা ইনস্টল করনি, যারা নিউ ভিউয়ার্স আছো এবং যারা ওল্ড ভিউয়ার্স আছো, যারা অ্যাপস ইনস্টল করনি, অবশ্যই বলবো প্লে স্টোর থেকে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট বলে সার্চ করে অ্যাপসটাকে ইনস্টল করে নেবে। ওখানে তোমরা তোমাদের সম্প্রতি যে এক্সাম আসতে চলেছে সমস্ত এক্সামে কি করা হবে, যে মক টেস্ট দিয়ে দেওয়া হবে, ফ্রিতে থাকবে, ওখান থেকে তোমরা সলভ করতে পারবে, নিজে প্র্যাকটিস করে নেবে। বোঝা গেল? দেখো কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, আর যারা অ্যাপসে রেলওয়ে আমাদের স্পেশাল পেড ব্যাচ চলছে, যারা মনে করছে যে স্যার আমরা রেলওয়ে এই বছর সিলেকশন নিতে চাই, যদি এই জেদ আর জনুন যদি তোমার মধ্যে থাকে, আমি বলবো চলো একদম রেলওয়ে স্পেশাল ব্যাচ, যেখানে ম্যাথ না তোমাকে হাত ধরে ধরে শিখিয়ে দেওয়া হবে। ম্যাথ পারবে না এটা কখনো হতে পারে না। ম্যাথ তুমি মুখে মুখে ঠোঁটের আগায় থাকবে তোমার আনসার, কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে সলভ করতে না তার টেকনিক ওখানে শিখিয়ে দেওয়া হয়। সাথে বেসিক কনসেপ্ট থাকবে, পুরো 5G ট্রিক্স থাকবে এবং চ্যাপ্টার ওয়াইজ চলবে, সাথে টাইপ ওয়াইজ চলবে। আর কি চাই? ম্যাথ আমরা জলভাত করতে গেলে ব্যাস এনাফ। বোঝা গেল? তা যাবে ওখানে অ্যাপস থেকে সবাই কিন্তু রেলওয়ে স্পেশাল ব্যাচ যেখানে দেখবে আর রয়েছে ওখানে গিয়ে সবাই পারচেস করে নেবে। তা দেখো কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, যে চক্রবৃদ্ধি সুদের কত শতাংশ বার্ষিক হারে এত টাকা 2 বছরে এত টাকা পাবে, বৃদ্ধি পাবে। তার মানে দেখো এটাও কি চেয়েছে, আর এর মান চেয়েছে। আর আর এর মান বের করতে বললে কি বলা হয়েছিল, যে পি ইজুকাল টু এ লিখে নেবে, পি ইজুকাল টু এ লিখে নেবে। পি ক টাকা, পি বলেছে আমাদের এখানে বলে দিয়েছে কত, আমাদের 10,000 টাকা। এ কত আমাদের বলেছে 11,025 টাকা। দেখো তো একটু সাধারণভাবে তাকাও না, যে দেখো তো এটা আমাদের কোথাও দেখো তো 100 বর্গ হয়েছে, 100 বর্গ হয়েছে, আর এটা আমাদের কত হয়েছে দেখো তো 105 বর্গ হয়েছে। এই পাওয়ারে যেটা থাকে ওটা তো আমাদের টাইম দেখো 2 বছর বলেছে আমাদের, এই দেখো 2 বছর টাইম, এই যে 2 বছর টাইম এসছে 2 বছর। তাহলে এখানে বলবে যে 100 টাকা আমাদের আসল, 105 টাকা আমাদের সুদ আসল, তার মানে 100 টাকায় 105 টাকা হয়ে গেছে স্যার, তার মানে 5 টাকা বেড়েছে স্যার। তাহলে 100 টাকায় যদি 5 টাকা বাড়ে, 100 টাকায় যদি 5 টাকা বাড়ে, তাহলে শতকরায় কত বাড়বে? অবশ্যই বলবে যে 100 কেটে দেবো, তার মানে 5% চলে আসবে। 5% রয়েছে অপশান ডি, তাহলে অপশান ডি চলে আসলো কারেক্ট অ্যান্সার। এবার বলো তো, বলেছিলাম না যে ইন ফিউচারে যদি কখনো এই টাইপের প্রশ্ন আসে, তোমরা বাবা অন্তত মজায় মজায় সলভ করবে, তাই নয় কি? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে। আর যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ পারচেস করবে, অবশ্যই বলবো যে প্লে স্টোর থেকে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট বলে সার্চ করে অ্যাপসটাকে ইনস্টল করে ওখানে রেলওয়ে স্পেশাল ব্যাচ পারচেস করে নেবে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে। আর এই যে ম্যাথ তোমাদের পড়ানো হলো এর সমস্ত কিন্তু তোমরা পিডিএফ সম্পূর্ণরূপে বিনামূল্যে মানে ফ্রিতে টেলিগ্রামে পেয়ে যাবে, ওখানে অ্যাড হয়ে যাবে। ওখান থেকে তোমরা আরেকবার কি করবে, প্র্যাকটিস করে নেবে। তাহলে কি হবে, প্রপার মাইন্ডে চলে আসবে, আর ভুলবে না। বোঝা গেল? যাই হোক তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।